বান্দারে কলিলাম মা তাশকুর, তারপরে আমার কৃতজ্ঞতা স্বীকার করো না। তারপরে কি কৃতজ্ঞতা স্বীকার আমরা কম হয় কিনা? অনেক সময় একটু টেনশনে থাকলে পারে, যদি কোনো ভাই যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আমরা কি বলি যে আমরা ভালো নাই। কিন্তু ওই টাইমে আপনি যদি বলতেন আলহামদুলিল্লাহ ভালো আছি, খুশি হবেন কি? যখন মানুষগুলি বিপদে পড়ে, বিপদের সম্মুখীন হলেও দেখবেন দুনিয়ার যতই ক্ষমতাশীল মানুষ থাকুক না কেন, কারোর কথা মনে হয় না, মনে হয় তার কথা বলে না, আল্লাহর কথা মনে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত যখন ছিলেন, তিনি অর্ধ জাহানের শাসনকর্তা ছিলেন। ওই সময় মদ হারাম ছিল না? হারাম ছিল, হারাম ছিল। মদ যখন হারাম হয়ে গেল, একজন মদখোর তিনি মদ রাতে মদ পান করবেন, দুইটা বোতল অথবা একটি বোতল তিনি বগলে নিয়ে যাচ্ছেন, আর ভাবছেন হারে আমি যেন ওমরের সামনে যেন না পড়ি, এই চিন্তা করলেন। যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়, কথা বলে ঠিক? যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের সময় ওই ব্যক্তি মদের বোতল নিয়ে যাচ্ছেন আর চিন্তা করছেন আল্লাহ আজকে যেন ওমরের সামনে যেন না পড়ি, এই চিন্তাই ফিরি। যাইতে যাইতে হঠাৎ করে সামনে ফাঁক থেকে অনেক দূর থেকে দেখেন যে ওমর বললে আল্লাহ তোমার কাছে চাইলাম কি আর হলো কি? আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে যদি আমি বেঁচে যাই, আল্লাহ খালিস নিয়ত করলেন আল্লাহ আমি মদ খাওয়া ছেড়ে দিব। যখন কাছাকাছি হলো, হযরত ওমর বলল এই কই গিয়েছিলা? অমুক জায়গায়। তোমার কাছে কি? বলে ফেলছে বলে ফেলছে কি দুধের বোতল। দেখা একটু ছবি আসে হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় কার ছিল? আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সকল বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য আমার আপনার দিল তো সব সময় চাইবে দুনিয়ার চাকচিক্যময়, দুনিয়ার মধ্যে দুনিয়ার সৌন্দর্যকে আমাকে আপনাকে গ্রাস করে ধরার জন্য। আমার তিন মায়েরা 500 করে টাকা দিয়েছেন। আল্লাহ আমার তিন মায়ের মনের নেক আশাগুলো পূর্ণ করে দিক, সকলে বলুন আমিন। আপনারা সম্মানিত হাজির, আপনারা কালেকশন যাই করেন, আমি নির্ধারিত সময়ের মধ্যে আমি কালেকশন করে দেব ইনশাআল্লাহ। তবে মাঝখানে যদি আসে তাহলে আমি যে আপনাদেরকে বোঝাবো, বোঝাতে পারবো না। এই আলোচনা করতেছি, চলবে চলবে চলবে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, যেই কথা বলতে চেয়েছিলাম, মনের খায়েশ অনুযায়ী আমার আপনার জীবন যাপন করা যাবে না। আল্লাহকে খুশি করতে হলে আমার আপনার মনটাকে, আমার আপনার দিনটাকে, আমার আপনার আল্লাহর প্রতি যেইভাবে আমাকে আপনাকে আল্লাহ যেইভাবে চলতে বলে ওইভাবে যদি আপনি চলতে পারি, তাহলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হব, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারবো। আল্লাহর প্রতি যদি কোনো মানুষ যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ যদি কোনো মানুষের প্রতি যদি রাগে খুশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা একজন ফেরেশতা আসমানের মধ্যে সকল ফেরেশতাদেরকে বলে দেয়, এই ফেরেশতারা শোনো, শান্তিপুর এলাকার মধ্যে আব্দুল রহিম, আব্দুল করিম এই ব্যক্তিগুলো আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে। তোমরাও এই বান্দাকে তোমরাও একটু সম্মান দিতে থাকো। ওই ফেরেশতাগুলো কুল কায়নাতে জানিয়ে দেয়। এই জন্য দেখবেন যে আল্লাহর জমিনে এমন মানুষ আছে যে মানুষগুলোকে আল্লাহ এমন ভাবে অটোমেটিক দুনিয়ার মানুষ তাদেরকে সম্মান করে ভালোবাসে। এরকম মানুষ আছে না নেই? আবার এমন মানুষ আছে দুনিয়া থেকে চলে যায়,
চলে যাওয়ার পরেও দেখবে যে হাজার হাজার মানুষের চোখে অটোমেটিক পানি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার নফসটাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আমার নফসটা যেন দুনিয়ার দিকে যেন না যায়, আমার নফসটা যেন আল্লাহর প্রতি হয়ে যায়। নফসটা যদি আল্লাহর প্রতি যদি হয়ে যায়, তাহলে আমি আপনি আল্লাহর ইখলাস ওয়ালা বান্দা হতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের অন্তরটা আমাদের নফসটাকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজির, যেহেতু সময় কম, এই সময় কমের মধ্যে থেকে আমি আমার আলোচনা প্রত্যেকটা সাবজেক্ট আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। সমস্যা নাই, কিন্তু কালেকশন আছে, তারপর আমি বলতেছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, নফসটাকে কিভাবে আপনি শক্ত করবেন, নফসটাকে কিভাবে আপনি আল্লাহর প্রতি করবেন। আল্লাহ বলেন, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যারা ঈমান আনবে ও ঈমান অনুযায়ী সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতা পাইতে হলে কার প্রতি তাওয়াক্কুল করতে হবে? আল্লাহ। ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একবার জিজ্ঞাসা করলেন, হে মুসা, দুনিয়ার মানুষ আমার কাছে আমি দুনিয়ার মানুষ কখন সন্তুষ্ট থাকি, তখন আমি তিনটা কাজ করি। কয়টা কাজ করে? আল্লাহ মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেন, আল্লাহ, বান্দার উপর আপনি কখন সন্তুষ্ট থাকেন আর কখন অসন্তুষ্ট থাকেন একটু জানার একটু দরকার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মানুষ যখন মানুষের প্রতি আমি যখন সন্তুষ্ট থাকি তখন তিনটা কাজ করি। কয়টা কাজ? আর যখন অসন্তুষ্ট থাকি তখন আমি তিনটা কাজ করি। তখন কয়টা কাজ করে? তার ভিতর এক নম্বর হলো যে আল্লাহ যখন মানুষের উপর সন্তুষ্ট থাকে তখন ওই মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ঈমানদারদের একটা লক্ষণ। এই পৃথিবীতে যত জালেম ছিল সমস্ত জালেমকে আল্লাহ তাআলা কিন্তু পতন ঘটিয়েছেন। কথা বলে ঠিক কিনা? বিগত 17 বছর যে মানুষগুলি যে অবস্থায় ছিল, আমার বন্ধুবর্গ কিন্তু মিথ্যা মামলায় জেল খেটেছে। আপনারা জানেন কিনা জানি না, আপনাদের ইমাম সাহেব এও কিন্তু মিথ্যা মামলায় জড়িত ছিল। জি, সম্মানিত হাজিরিন, কোরআন হাদিস থেকে বলছি ভাই, কোরআনের বাইরে একটা কথা বলছি না। এই কোরআন কি সবার জন্য কিনা বলেন? এই কোরআন সবার জন্য কিনা একটু বলছেন বাবা, সবকে আপনাদেরকে বুঝাই দেবো। এতক্ষণ যে কথা বলতেছি আমি, কোরআনের বাইরে কি কোনো কথা বলছি? আয়াত বলে আপনাদেরকে ব্যাখ্যা শোনাই নাই? কথা বলতে কেন? এই আপনাদের মুখে আওয়াজ নাই? আপনারা কি মুসলমান? মুসলমান যদি হন আপনাদের জবান খুলতেই হবে ভাই। মুসলমান যদি হন আপনাকে জবান খুলতেই হবে। আমার ভাইরা, এই দেশ নয়, এই কোরআনের আইন আনার জন্য, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমার ভাইরা মাথার কাপড় মাথায় যদি কাপড়ের কাপড় বেঁধে যদি রাজপথে যদি আসতে হয়, আমরা কারা কারা গেছি দুই হাত তুলে আমরা আল্লাহকে দেখাই। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত বন্ধুগণ, আমরা সবাই চাই এই কোরআন শান্তির কিতাব কিনা? কথা বলেন না কেন? এই কোরআন শান্তির কিতাব কিনা? এই কোরআনটা বাস্তবায়ন করার জন্য এক দল আছে আর এক দল নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কোরআনের আইন সবাই চাই, কারণ এই দেশে কোরআনবাদকে অনেক ক্ষমতা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই সংসদে কোরআনের কোনো বিসমিল্লাহ পড়তে দেওয়া হয় না,
যেই মাহফিলে বিসমিল্লাহর তাফসীর করতে দেওয়া হয় না, মাইকের আওয়াজ বন্ধ হয়ে যেত। আমার ভাইরা, তার মানে এই কোরআন দিয়ে লক্ষ মানুষকে কন্ট্রোল করা সম্ভব হয়, মানুষের মুখের কথা দিয়ে কখনোই কন্ট্রোল করা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? এটার দ্বারাই বলা যায় আগামী দিন কোরআনের দিন, এই কোরআন যদি বাংলার জমিনে কায়েম হয়, পুরা বাংলার জমিনটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শান্তির দরকার আছে না নেই? এই কোরআন বাস্তবায়ন করার দরকার আছে না নেই? এই কোরআন উগ্রবাদী চাই না, এই কোরআন ভাইরা আমার উগ্রবাদী চাই না, আগুন নিয়ে খেলা চাই না, এই কোরআন দুর্নীতি চাই না, এই কোরআন চাই হলো সত্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআন আমরা সবাই সত্যবাদী হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন দিয়ে যদি আপনি সমাজ গড়তে না পারেন, তাহলে আপনার সমাজের মধ্যে শান্তি আপনি বাস্তবায়ন করতে পারবেন না। আমার ভাইরা, হিন্দুরা এই কোরআন বিশ্বাস করে কিনা? কথা বলেন, কথা বলেন। মুসলমান আমরা যে যে দলের মানুষ থাকি না কেন, বিশ্বাস হয় কিনা? আওয়ামী লীগ বিশ্বাস করে কিনা? কথা হয় না। এই কোরআন বিশ্বাস করে না, বিএনপি বিশ্বাস করে না, জামাত বিশ্বাস করে না, জাসদ বিশ্বাস করে না, এরশাদ বিশ্বাস করে নাই, তাহলে সবাই বিশ্বাস করি। এই কোরআন থেকে কথা বললে চুলকানি কেন? এই কোরআন থেকে কথা বললে চুলকানি হয় কেন? আমার ভাইরা, এই কোরআন তো সবাই যে মানবো তা তো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেছেন, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা। তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না, যাকে আল্লাহর আয়াত উপদেশ দেওয়া হয় কিন্তু উপদেশ গ্রহণ করে না। কার কথা? আল্লাহর কথা। এই জন্য ভাই, আমরা যাই বলি না কেন, আমাদের একটাই টার্গেট, আমাদের মধ্যে যদি কোরআন যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা সফল মুমিন হতে পারবো। কেউ কি মৃত্যুর সময় যখন কবরের মধ্যে মানুষকে নামানো হয়, তখন কি আপনি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, এরকম বলে কি কেউ কবর দিয়েছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি বলেছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত বলেছে? আমরা সবাই রাসূলের নাম বলেই তো সাহিত্য করে দিয়েছি। কথা বল না কেন? সন্দেহ আছে? সন্দেহ নাই, তারপরেও আমাদের ভাই এরকম কেন? এই জন্য ভাই, কথা পড়েন, তারপরে আপনি কথা বলেন। তারপর আপনি যদি না বুঝেন আমাকে বলেন, আমি আপনাকে বুঝিয়ে দিব, কোনো টেনশন না, আমি তো আছি, যাই নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য বিশেষ করে আমরা কথা বলতে চেয়েছিলাম 2 নাম্বার বিষয়, যে দুনিয়ার মানুষ যা চায়, 2 নাম্বার হলো শান্তি চাই কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমার কাছে শান্তি চায়, আর আমিও তাদেরকে শান্তি দিতে চাই, কিন্তু শান্তি আমি রেখেছি জান্নাতের মধ্যে। বলেন কোথায়? শান্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাতের মধ্যে, শান্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাতের মধ্যে। কিন্তু শান্তি আমরা চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শান্তি চাই, আল্লাহ আমাদেরকে শান্তি দিতে চাই। কিন্তু মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, আমি তো দুনিয়া নামক জায়গাতে শান্তি রাখি নাই, আমি শান্তি রেখেছি হলো জান্নাতে। বলেন কোথায়? জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রেখেছেন। কিন্তু ওই জান্নাতে যাইতে হলে আমি আপনি কিভাবে যাব? দেখো, হযরত জিবরাইল আলাইহিস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা করলেন। জান্নাতের বান্দাদেরকে এত সুন্দর করে জান্নাত দিবেন। আল্লাহ বলেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আল্লাহ তাদেরকে সুসংবাদ জানিয়ে দিলেন, তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে নদীসমূহ। চলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর ওই জান্নাতটা কেমন? এইভাবে যখন জিবরাইল আলাইহিস সালামের সামনে যখন আল্লাহ বর্ণনা করলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ
আমাদের একটা দাবি, আল্লাহ আপনার বান্দার জন্য যে জমিনটা আপনি সৃষ্টি করেছেন, এই জমিনে আপনার বান্দাদেরকে পাঠান, ওই জমিনটা আপনার বান্দাদেরকে আপনি দিয়ে দেন, আর জান্নাতটা আমাদেরকে দিয়ে দেন। জান্নাতের বর্ণনা আল্লাহ এত সুন্দর করে করেছেন। আর জিবরাইল আলাইহিস সালাম তিনি দাবি করলেন যে আল্লাহ জান্নাতটা আমাদেরকে দেন, আর বান্দাদেরকে যে দুনিয়ার জায়গাতে পাঠাচ্ছেন, দুনিয়া নেই, বান্দা থাকে। তার মানে আমাদেরকে আর মৃত্যু যেন না হয়। আল্লাহ বলেন না, না, কখনো না, কারণ আমার বান্দার জন্য আমি জান্নাত তৈরি করেছি। এই জান্নাত আমার বান্দাকে দিব। জান্নাত তৈরি করার পরে, বর্ণনা করার পরে জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ ওই জান্নাতটা কেমন করে সৃষ্টি করেছেন একটু দেখতে চাই। আল্লাহ বলেন ঠিক আছে, যেহেতু আবদার করেছো, সকল ফেরেশতাদের পক্ষ থেকে যাও, তুমি যাও ওই জান্নাতের দিকে যাও। জান্নাত থেকে এসে আল্লাহকে বলেন আল্লাহ আপনার বান্দার জন্য কি সমস্যা, আমার বন্ধুগণ, আপনি এই কোসান নাই এটা কুমা আমার বন্ধুগণ, জান্নাত যখন দেখে আসলেন, দেখে আসার পরে আল্লাহকে বললেন আল্লাহ আপনার বান্দার দুনিয়ার চক্ষু দিয়ে যদি ওই জান্নাত একবার যদি দেখে, একবার জান্নাত দেখার পরে আমার মনে হয় আপনার বান্দা ওই জান্নাত চাওয়ার জন্য, পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আজকে জান্নাত দেখে আসো। জান্নাত দ্বিতীয়বার যখন দেখতে গেলেন, দেখে এসে আল্লাহকে বলেন আল্লাহ আপনার বান্দারা ওই জান্নাতে যেতে পারবে না মনে হয়। প্রথমবার জান্নাত দেখে কি বললেন যে আপনার যে জান্নাত সৃষ্টি করেছেন, ওই জান্নাত দেখার পরে যে আপনার বান্দারা ওই জান্নাতে যেতে চাইবে, আপনার বান্দারা জান্নাত যাওয়ার জন্য সব সময় আপনাকে, আপনার প্রতি আকাঙ্ক্ষা করবে, ইবাদত বন্দেগী বেশি বেশি করে করবে, এই কথা বললেন আল্লাহকে। আর তৃতীয়বার দেখে এসে বললেন আল্লাহ আপনার বান্দারা জান্নাতে যেতে পারবে না। কেন যেতে পারবে না এই বিষয়টা বলবো আবার। সম্মানিত বন্ধুগণ আমার, এটা দেখার পরে 2 নম্বর কারণ হলো জাহান্নাম যখন তৈরি করেছেন, জাহান্নাম দেখার জন্য আবার বললেন যাও একটু জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে আসলেন, দেখে আসার পরে বললেন আল্লাহ আপনার বান্দা বান্দীরা যদি ওই জাহান্নাম যদি একবার যদি দুনিয়ার চক্ষু দিয়ে যদি দেখে, দেখার পরে আল্লাহ ওই জান্নাত ওই জাহান্নামে ভয়ে আপনার বান্দা বান্দীরা আপনার ইবাদত বন্দেগী করবে। সম্মানিত বন্ধুগণ আমার, এইভাবে কিছুদিন যাওয়ার পরে আবার বললেন যাও আজকে দেখে আসো। আবার যখন জাহান্নাম দেখে আসলেন, দেখে এসে আল্লাহকে বললেন আল্লাহ আমার মনে হয় আপনার বান্দা বান্দীরা সব জাহান্নামে যাবে। প্রথমবার কি বললেন? জাহান্নাম দেখে এসে বললেন যে আপনার বান্দা বান্দীরা জাহান্নামে যাবে না, আর দ্বিতীয়বার বললেন যে সব জাহান্নামে যাবে। এবার শুনুন কি জন্য জাহান্নামে যাবে আর কি জন্য জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয়বার যখন ফেরেশতা জিবরাইল জান্নাত দেখে আসলেন, জান্নাত দেখে এসে আল্লাহকে বললেন আল্লাহকে বলার পরে আল্লাহ বললেন কেন যেতে পারবেন এবার একটু বর্ণনা করো। জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা করেন যে আল্লাহ আপনি যে জান্নাত তৈরি করেছিলেন, ওই জান্নাতটা এত সুন্দর করে তৈরি করেছিলেন। প্রথমবার সুন্দর রাস্তা ছিল, কিন্তু দ্বিতীয়বার আমি জান্নাত যখন দেখে আসলাম, দেখে আসার পরে দেখি জান্নাতের উপর দিয়ে আপনি এমন ভাবে কাঁটাযুক্ত সুদ ঘুষ এইগুলো দিয়ে আপনি ঢেকে রেখেছেন। শুধু তাই নয়, আপনি ঢেকে রেখেছেন জুলুম দিয়ে, নির্যাতন দিয়ে, ফাঁসির দড়ি দিয়ে আপনি এইভাবে ঢেকে রেখেছেন। আমার মনে হয় আপনার বান্দার ওই জুলুম সহ্য করে জান্নাতে যেতে পারবে। আপনার ওই বান্দা বান্দীরা ফাঁসির কাস্টে ঝুলে জান্নাতে যেতে পারবে মনে হয় না। আমার ভাইরা, সেই জন্য জান্নাতে যেতে হলো কষ্টযুক্ত কাঁটা দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন। কষ্টযুক্ত কাঁটা কি দেখুন, এই যে অর্থ সম্পদ গুলো আল্লাহ রাস্তায় দান করলে কষ্ট হয় কিনা? কষ্ট হয় কিনা? কষ্ট লাগে না? টাকাগুলো দান করলে কষ্ট লাগে না? অবশ্যই কষ্ট লাগে। শুধু তাই নয়, এই যে শীতের রাতে, শীতের মৌসুমে আপনি নামাজে যখন আসবেন ফজরের সময় কষ্ট লাগে কিনা? কষ্ট লাগে না?
এই কষ্ট দিয়ে আল্লাহ জান্নাত ঢেকে রেখেছেন। আপনি কোরআনের হক কথাগুলো বলবেন, আপনাকে জেলেও যেতে লাগতে পারে, জেল দিয়ে আপনাকে ঢেকে রেখেছেন। আপনি কোরআনের কথা বলবেন, আপনি ঈমান আনবেন, আপনি ঈমান আনার কারণে আপনাকে আপনার শরীর থেকে রক্ত ঝরতে লাগতে পারে, রক্ত ঝরা লাগতে পারে, জীবন পর্যন্ত যেতে পারে, ফাঁসির কাস্টে ঝুলতে লাগতে পারে। ওই ফাঁসি দিয়ে আল্লাহ, জুলুম দিয়ে, নির্যাতন দিয়ে আল্লাহ জান্নাত ঢেকে রেখেছে। এই জন্য জান্নাতের রাস্তায় যেতে হলে আপনাকে কষ্ট করতে হবে। জান্নাতের রাস্তায় যেতে হলে আপনার জীবনে এমন হতে পারে রক্ত ঝরাইতে লাগতে পারে, আপনি জান্নাতে যেতে হলে আপনার জীবনটাও চলে যেতে পারে, আপনি জান্নাতে যেতে হলে আপনাকে জেলখানায় বন্দী হতে লাগতে পারে, আপনি জান্নাতে যেতে হলে আপনাকে ফাঁসির কাস্টে ঝোলা লাগতে পারে, আপনি জান্নাতে যেতে হলে আপনার অর্থ সম্পদ খরচ হতে পারে। এই জন্য কষ্ট লাগবে। বন্ধুরা আমার, এরকম কষ্ট যারা স্বীকার করতে পারবে তারাই হলো জান্নাতে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কষ্টযুক্ত জিনিস দিয়ে আল্লাহ জান্নাত ঢেকে রেখেছেন। দুনিয়াতে আমরা ভালো কাজ করতে কষ্ট লাগে কিনা বলেন? কষ্ট লাগে না? কষ্ট লাগে বন্ধুরা আমার। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেতে হলে এই কষ্টগুলো সহ্য